অহংকারী বানরের গল্প। অহংকারে মানুষও নিজের কলা নষ্ট করে। এক ঘন সবুজ জঙ্গলের মাঝখানে উঁচু উঁচু গাছ আর পাখির ডাকের ভেতর থাকত এক বানর। বানরটা শক্তিশালী ছিল, লাফাতে পারত অনেক দূর, আর নিজের বুদ্ধি নিয়ে তার গর্বের শেষ ছিল না। সে প্রায়ই অন্য প্রাণীদের বলতো, এই জঙ্গলে আমার মতো চালাক কেউ নেই, আমি যা করি তাই ঠিক। অন্য প্রাণীরা চুপ করে থাকত, কারণ বানরটা শুধু অহংকারীই না, খুবই উদ্ধত ছিল। মানুষের আগমন একদিন সকালে। জঙ্গলের পথ দিয়ে এক মানুষ হাঁটছিল। তার কাঁধে ছিল একটি ঝুড়ি। ঝুড়ির ভেতর ছিল টাটকা পাকা কলাগলা। গন্ধে পুরো পথ ভরে যাচ্ছিল। বানরটা গাছের ডাল থেকে সব দেখছিল। তার চোখে লোভ জ্বলতে লাগল। সে নিচে নেমে গর্জে উঠল, এই মানুষ, তোর ঝুড়ির সব কলা আমাকে দে। মানুষ ভয় পেল না। সে শান্ত গলায় বলল, এই কলা আমি পথের ক্লান্তি দূর করার জন্য এনেছি, তুমি চাইলে কয়েকটা নিতে পারো। অহংকারের শুরু, কিন্তু বানরের কানে সে কথা ঢুকল না। সে ভাবল, আমি শক্তিশালী, আমি চাইলে সবই নিতে পারি। বানর ঝুড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল, একটার পর একটা কলা তুলে নিতে লাগল। মানুষ কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। বানর এক কামড় খেল, কিন্তু লোভে পড়ে সে আর খাওয়া থামাল না। যেগুলো খেতে পারছিল না সেগুলো ছুঁড়ে ফেলছিল মাটিতে। নষ্ট কলার পাহাড় কিছু সময় পর বানরের পেট ভরে গেল। সে আর নড়তে পারছিল না। চারদিকে তাকিয়ে দেখে মাটিতে ছড়িয়ে আছে অগণিত কলা। কিছু পিষে গেছে, কিছু রোদে পুড়ে নষ্ট হচ্ছে। মানুষ তখন ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। বানর চিৎকার করে বলল, এই মানুষ, আর কলা আছে? মানুষ থেমে ফিরে তাকাল। তার চোখে রাগ ছিল না, ছিল শুধু দুঃখ। সে বলল, যেটা সম্মান করে নেওয়া হয় না সেটা টেকে না। উপলব্ধি মানুষ চলে গেলে বানর গাছের নিচে বসে রইল। এই প্রথম সে বুঝল, তার ক্ষতি কেউ করেনি। তার শক্তি, তার লোভ, তার অহংকার, সব মিলিয়েই সে নিজের খাবার নিজেই নষ্ট করেছে। পাশের ছোট বানরগুলো দূর থেকে তাকিয়েছিল।